হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজির সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল, উত্তম ইবাদত কোনটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে আমি আপনার সামনে একটা বিষয় উপস্থাপন করতে চাই হাদিসের মাধ্যমে, যে আল্লাহর কাছে কোন ইবাদত সবচেয়ে মকবুল, পছন্দিদা, উত্তম। এই সম্পর্কে বিশ্বনবীর সাহাবা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সওয়াল করলা, যে হাদিসটা মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের মধ্যে আছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজির সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমল, উত্তম ইবাদত কোনটা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ নবী ফরমাইলা যে ওয়াক্ত নামাজ ওয়াক্ত পড়া, যে সময় যে ওয়াক্ত হইব এই সময় সঙ্গে সঙ্গে আপনি এই ওয়াক্ত নামাজটা আদায় করলে এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইবাদত, পছন্দিদা। কুলতু সুম্মা আইয়ু, তারপরে কইলি ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহ নবী কইলা, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ু, তারপরে কি? আল্লাহ নবী কইলা, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাইলাম যে সবথেকে পছন্দিদা আমল, যেটা আল্লাহ পছন্দ করেন এবং আল্লাহর মাহবুব হওয়া যায়, এই আমল হইল গিয়া যে সময় যে ওয়াক্ত দিব এই সময় আপনি হামানির সঙ্গে সঙ্গে ওয়ার সঙ্গে সঙ্গে আপনি নামাজরে আদায় করতা। তারপরেও নবীজি কইছেন দেন আপনার মা বাবার লগে ভালো ব্যবহার করা। এটা আমরা দেখা যায় বর্তমান সমাজও, আমরা মা বাবার লগে ব্যবহার ভালো নাই, মা বাবার অবাধ্য, মা বাবার কথাবার্তা শুনে না, এটা দেখা যায়। যে আল্লাহ তান ইবাদতর বাদেও মা বাবার ফরমাবরদারির হুকুম করছেন, আর নবীজি হাদিসের মধ্যে আল্লাহর ইবাদতর বাদেও মা বাবার ফরমাবরদানের আদেশ দিয়েছেন, হুকুম করছেন। আমরা আমরার মা বাবার লগে ভালো ব্যবহার করতাম এবং মা বাবার ফরমাবরদারি করতাম। আল্লাহ আমরারে প্রতি ওয়াক্তর নামাজরে জামাতে পড়ার তৌফিক দক্কা এবং মা বাবার ফরমাবরদার সন্তান বনার তৌফিক দক্কা এবং আমরার দিলের মধ্যে আল্লাহর ডর ভয় ঢোকার তৌফিক দক্কা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।